আজ আমি এই 1 টাকাকে 1000 টাকায় পরিণত করব, তাও শুধুমাত্র 1 ঘন্টায়। আর যা টাকা পাওয়া যাবে তার সাথে আরো কিছু যোগ করে কোনো অসহায় মানুষকে দিয়ে দেব। তবে বেশ কয়েকজন বড় বড় ইউটিউবার এই 1 থেকে 1000 এর চ্যালেঞ্জটি নিয়েছিলেন এবং ব্যর্থ হয়েছেন। তাই আজ আমি ট্রাই করে দেখব, তবে একটু ভিন্নভাবে। টাইম খুব বেশি নেই, এই হলো টাইমার। শুরু করা যাক। 3, 2, 1 গো। টাইমার শুরু হয়ে গেছে। আমার কাছে 1 ঘন্টা রয়েছে বেশ কিছু বড় বড় ইউটিউবারের রেকর্ড ভাঙার। এখন আমার প্রথম কাজ হচ্ছে এই 1 টাকা দিয়ে কিছু একটা কিনে নেওয়া। 1 টাকা দিয়ে কি যে পাওয়া যাবে, আর কিছু না পেয়ে দৌড়ে চলে গেলাম 1 টাকার টফি কিনতে। আর ভাগ্য বেশ প্রসন্ন, উনি আমাকে 1 টাকার 2টো টফি দিলেন, যা 2 টাকা করে বিক্রি হয়। আর এখন আমি 20 টাকা করে বিক্রি করব। প্রথমে এক অটোওয়ালা ভাইকে গিয়ে বললাম, কিন্তু তিনি নিলেন না। তবে সেই অটোতে একজন হুজুর ছিলেন এবং ওনাকে বলতেই তিনি সেই টফি 50 টাকা দিয়ে নিতে রাজি হয়ে গেলেন। আমি তো 20 টাকা চেয়েছিলাম। মনে হয় আজ ভাগ্য আসলেই ভালো। আমাদের প্রথম ব্যবসা বেশ ভালোই হয়েছে। এইবার এইটা বিক্রি করা যাক। গ্রাম পুলিশ সহ দুজনকে আসতে দেখলাম আর ওনাদের বিস্তারিত বললাম, কিন্তু এটা মোটেই প্রথমবারের মতো না। অনেক বুঝিয়ে বলার পরেও কাজ হয়নি। তবে একটু পর একজন বয়স্ক আঙ্কেলকে পেলাম, কিন্তু উনিও রাজি হলেন না। তাই আবার হাঁটা দিলাম। আচ্ছা, ওই যে দুজন দেখা যাচ্ছে, ওনাদেরকে গিয়ে বলা যাক। এবং সব বুঝিয়ে বলার পর হ্যাঁ, অবশেষে কাজ হলো। ওনাদের বললাম 20 টাকা দিতে, কিন্তু খুচরা টাকা ছিল না, তাই 50 টাকাই দিয়ে দিল। আজ দিনটা আসলেই বেশ ভালো যাচ্ছে। তবে হঠাৎ রোদ উঠে গরম পড়ছিল, তাই ভাবলাম ব্যবসা বদলে ঠান্ডা কিছু বিক্রি করা যাক। 20 টাকা দিয়ে একটি লেবুর শরবত নিলাম, এখন এটা 50 টাকায় বিক্রি করব। ভেবেছিলাম অনেক কষ্ট হবে, কিন্তু প্রথম কাস্টমার খুব সহজেই পেয়ে গেলাম। তিনি 50 টাকায় সেটা কিনে নিল। ব্যবসা তো বেশ ভালোই এগোচ্ছে, তাই তাড়াতাড়ি আরেক গ্লাস নিয়ে আবার বের হয়ে পড়লাম। কিন্তু একে একে দুজনকে বলার পর তারা তো কথাই শুনলো না। তবে হ্যাঁ, একটু পরে এক ভাইকে পেলাম, আর ওনাকে গিয়ে সবকিছু বলতেই তিনি পুরো 100 টাকা দিয়ে সেটা কিনতে রাজি হয়ে গেলেন। ওনার মতো কয়েকজন কাস্টমার পেলে তো 20 মিনিটেই চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, ভাবছিলাম আরেক গ্লাস নেব, কিন্তু তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়, ফলে আবার ব্যবসা বদলাতে হলো। তবে সময় বেশি নেই, অলরেডি 20 মিনিটের মতন চলে গেছে। এখন ঝটপট দোকানে গিয়ে কিছু বেলুন কিনে নেব, আর সেই বেলুনের ব্যবসা দেখা যাক কেমন হয়। তো বেলুন তো পেয়ে গেলাম, একটা ফুলিয়ে কাস্টমার খুঁজে বের করা যাক। প্রথমে দুজন ভাইকে পেলাম, আর ওনাদের বললাম 50 টাকা দিয়ে বেলুনটি কিনবে কিনা, কিন্তু তারা বললেন 50 টাকা না, 20 টাকা দিতে পারবেন। ভাবলাম তাও মন্দ কি, যেহেতু সময় খুব কম, আমি 20 টাকা দিয়েই একটা বেলুন ওনাদের দিয়ে দিলাম। এইবার দ্বিতীয় বেলুনটি কাকে বেচা যায় দেখি। আর একটু পর কয়েকজন ভাইকে পেলাম এবং ওনাদের বুঝিয়ে বলতেই একজন রাজি হয়ে গেলেন সেটা 50 টাকা দিয়ে নিতে। তো বেলুন তো সহজেই সেল হয়ে গেল। এখন কি বিক্রি করা যায় ভাবলাম। টফি দিয়ে শুরু করেছিলাম আর এই পর্যন্ত এলাম। এখন আবার টফি নেওয়া যাক, তবে একটু ভালো মানের। তো 30 টাকা করে এই দুটো ললিপপ নিলাম, দেখা যাক এগুলো 100 টাকা করে বিক্রি করা যায় কিনা। তবে যা করার খুব দ্রুত করতে হবে, সময় খুব বেশি নেই। কিন্তু সেটার দাম বলার আগেই প্রথম কাস্টমার রিজেক্ট করে দিলেন। আর একটু পর আর কিছু ভাইকে পেলাম, কিন্তু ওনারা সব শুনে বললেন তারা সবাই গোসল করতে বের হয়েছিল, তাই টাকা নেই। দেখি আর কাউকে পাই কিনা, কিন্তু আমার মার্কেটিং হয়তো ঠিক হচ্ছে না, সবাই রিজেক্ট করে দিচ্ছে। তবে একটু পর ধারণা ভেঙে গেল যখন এক ভাই সবকিছু মনোযোগ দিয়ে শোনার পর বললেন, যেহেতু আপনি এই টাকা অসহায়দের দেবেন, তাই আমি এই 100 টাকা দিলাম, কিন্তু ললিপপ আপনি রাখুন, অন্যকে বিক্রি করবেন। তাই আমিও আবার বিক্রি করতে একটি গ্রুপকে বললাম, কিন্তু তারা সবকিছু শুনে রিজেক্ট করে দিলেন। আমার হাতে সময় আছে আর মাত্র 19 মিনিট, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। একজন কাস্টমার পেলাম যিনি মনোযোগ দিয়ে সব শুনলেন, কিন্তু শোনার পর খুবই বিনয়ের সাথে রিজেক্ট করে দিলেন এবং তারপর আবার রিজেকশন। তবে দুজন ভাইকে পেলাম যারা বললেন ওনারা 50 টাকা দিতে পারবেন। আমি ভাবলাম সময় তো আর বেশি নেই, তাই 50 টাকাই হোক, নেই মামার চেয়ে কানা মামা তো ভালো। তারপর দ্বিতীয় ললিপপটি নিয়ে অন্য এক ভাইকে বললাম, কিন্তু রিজেক্ট, তারপর আবার রিজেক্ট। আর এখন আমার হাতে সময় আছে মাত্র 5 মিনিট, কিন্তু লাস্ট ললিপপটি এখনো বিক্রি করতে পারলাম না, বারবার শুধু রিজেক্ট হচ্ছে। তবে শেষ মুহূর্তে এক ভাইকে পেলাম যিনি শেষমেশ 50 টাকা দিয়ে নিতে রাজি হলেন। এই ললিপপের ব্যবসা অতটা ভালো হলো না, কিন্তু অন্য ব্যবসাও যে করবো তার তো আর সময় নেই, কারণ 1 ঘন্টা শেষ। আর 1 ঘন্টার মধ্যে 1 টাকা দিয়ে ব্যবসা করে আমি পেলাম 450 টাকা। তো এই হচ্ছে সেই 450 টাকা। এখান থেকে যদি এই 50 টাকা নিয়ে 100 টাকা দেয়া হয়, তাহলে হলো 500 টাকা। আর যদি আরো 500 টাকা যোগ করা হয়, তখন হলো 1000, এবং আর 1000 যোগ করলে হলো 2000। এইবার এই টাকা কোনো অসহায় মানুষকে দিয়ে দিতে হবে। তাই আবার যাত্রা শুরু করলাম। আর বেশ কিছুক্ষণ এদিক সেদিক ঘোরার পর হয়তো টাকাগুলো দেওয়ার উপযুক্ত একজনকে পেলাম। আমি আসলে একজনের হাতে দিতে চাচ্ছিলাম, কারণ টাকা অল্প। তো একজন যদি পায়, তাহলে এই টাকা অল্প হলেও তার কোনো না কোনো কাজে আসবে। আর ওই যে একজন বৃদ্ধ ভ্যান চালিয়ে আসছেন, ওনার সাথে গিয়ে কথা বলার পর বুঝলাম টাকাটা আসলেই ওনার কাজে আসবে।
তাই ওনাকেই দিয়ে দিলাম এবং বললাম এই টাকা আমি দিচ্ছি না। এখানে অনেক মহৎপ্রাণ মানুষের টাকা আছে যারা শুধুমাত্র কোনো অসহায় মানুষের উপকার হবে বলেই নির্দ্বিধায় টাকা দিয়েছে। আপনি সবার জন্য শুভকামনা করবেন। আর আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং পরিচিত মহলে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চান। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।